সূরা হিজরের ভিতরে 87 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে 60টা আয়াত দিলাম। কয়টা? 60টা আয়াত দিলাম, তার সাথে কোরআনে আযীম দিলাম। কোরআন শরীফ হাদিসের নাম নয়, হাদিসের কোন নামে কোরআন শরীফ আসে নাই, হাদিস শরীফ আসে নাই। কোরআন আজিম, কোরআন মজিদ, এই দুইটা শব্দ বলেছেন কে? আরো জোরে বলেন। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। আর বলেছেন কোরআন মজিদ, কোরআন কারীম। এই যে সূরা হিজরের 87 নম্বর আয়াতে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আল্লাহ নিজে হলেন সুবহানা রাব্বিয়াল আযীম। রাসূলের চরিত্র হলো ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। সব আযীমগুলো একসাথে হয়েছে। আযীম মানে কি? যেটা লম্বায় মাপা যায় না, গভীরতা মাপা যায় না, ওটার নাম আযীম। যেটা লম্বায় মাপা যায় সেটা আরিক, গভীরতায় মাপা যায় আমিক। আর যেটা লম্বা কদ্দুর, গভীরতা কদ্দুর মাপা যায় না, সেটার নাম হলো আযীম। সেটার নাম কি? কোরআন এত বড় অতল সমুদ্র। আল্লাহ বলছেন সূরা কাহাফ, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। যদি সাগরের পানিকে কালি করে নাও, দুনিয়ার গাছগুলোকে কলম বানাও, যদি লেখা শুরু করো, লানাফিদাল বাহার, সাগর শেষ হয়ে যাবে, আল্লাহর কালেমা শেষ হবে না। সুবহানাল্লাহ। খুব আস্তে হয়ে গেল, আরো জোরে সুবহানাল্লাহ। খুশি হলেন কে? জান্নাতে গাছ বানিয়ে দিলেন কে? জান্নাতের ফয়সালা আপনার জন্য করে দিবেন কে? চারটা কালেমা আল্লাহ বড় খুশি হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এই চারটা কালেমা পড়লে বেশি খুশি হন কে? সবচেয়ে বড় বরকত হলো ক্লান্তি চলে যায়। কি চলে যায়? ক্লান্তি চলে যায়। আমি খুব ক্লান্ত, ওভার টায়ার্ড আমি। কালকে রাতে 2:30টায় ফিরেছি হোটেলে, সৈয়দপুর এয়ারপোর্টের পাশে একটা হোটেল। সকালে উঠে রওনা দিয়েছি। কি ক্লান্তি দেখেন! কিন্তু আপনাদের সামনে কথা বলতে পারছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে। আরো আস্তে কর সুবহানাল্লাহ। যখন এই ক্লান্তি ফিল করবেন, এই 4টা তাসবিহ পড়বেন। মা ফাতেমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের মাল বিলি করছেন। অনেক খাদেম আসছে, অনেক লোক ধরা পড়েছে, ওদেরকে বিলি করছেন। মা ফাতেমা কলসি টেনে টেনে ওনার কোমরে ঠোস পড়ে গেছে। জাতা ঘুরাতে গিয়ে আঙ্গুলে ঠোস পড়েছে। আব্বার কাছে গেলেন, বাবার কাছ দিয়ে সামনে দিয়ে হেঁটে গেলেন। রাসূল দেখলেন ফাতেমা হাঁটছে। রাসূল গনিমতের মাল বিলি করে বাসায় চলে আসলেন। এসে বলছেন, মা ফাতেমা, তুমি আমার কাছে গিয়েছিলে? আমি একটু ব্যস্ত ছিলাম। কেন গিয়েছো মা? যখনই ফাতেমাকে রাসূল দেখতেন, দাঁড়িয়ে যেতেন, কপালে চুমু খেতেন, রাসূলের জায়গায় বসায়া তিনি পাশে বসতেন। এত সম্মান করতেন মা ফাতেমাকে। মা আয়েশা বলছেন, মা ফাতেমাকে যখন তিনি হাঁটতেন, মনে হতো রাসূল নিজেই হাঁটতেছে। এই মুসা আলাইহিস সালাম বললেন, আব্বা শুআয়ব আলাইহিস সালাম, এই লাঠিটা আমাকে দেন। তিনি বললেন, এই ট্রাঙ্কটা যে উঠাতে পারবে, লাঠিটা তার হয়ে যাবে। মুসার জন্য এটা কোনো ব্যাপারই না। তিনি ট্রাঙ্কটা তুলে ধরলেন, বলছে, তুমি লাঠি নিয়ে যাও। 10 বছর পর লাঠি নিয়ে রওনা হলেন। সূরা তহার ভিতরে আল্লাহ ঘটনা বর্ণনা করছেন। কোন সূরা? তহা। 10 বছর পরে মিশরের দিকে যাচ্ছেন। পাহাড়ের উপত্যকায় গেলেন, তুরে সিনার পাশে গেলেন। তখন একটু শীত অনুভব করলেন। বিবিকে বললেন, এখানে বসো, আমি একটু আগুন নিয়ে আসি। কিছু দূর যেতেই দেখে একটা আগুন দেখা যায়। তিনি বললেন, ইন্নী আনাস্তু নারা, আই গট দ্য ফায়ার। ও বিবি, আমি আগুন পেয়েছি। লাআল্লি আতিকুম বিকাবাস আও আজিদু আলান নারি হুদা। এই আগুন থেকে আমি তোমার জন্য আজলা বরে শরীর পোহানোর জন্য কিছু আগুন আনবো, অথবা এই আগুন দিয়েই আমরা হেদায়েত পেয়ে যাব।
লাআল্লি আতিকুম মিনহা বিকাবাস আও আজিদু আলান নারে হুদা। যখন আগুনের কাছে গেলেন ভিতর থেকে আওয়াজ আসলো, ইন্নানি আনা রাব্বুক ফাখলা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। ও মূসা, আমি তোমার রব। আল্লাহু আকবার। আমি তোমার রব। তুমি আমাকে দেখতে চেয়েছো, আমাকে দেখার ক্ষমতা পৃথিবীর কোন চোখের নাই। রাসূলকে জিজ্ঞেস করলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আপনি কি আল্লাহকে মেরাজে দেখেছেন নাকি? তিনি বলেন আমি দেখি নাই। স্পষ্ট কথা। আল্লাহকে দেখতে হলে পরকাল লাগবে, এই চোখকে আল্লাহ বদলিয়ে দিবেন। রাসূল প্রতিদিন সকালবেলায় দোয়া করতেন আল্লাহকে দেখার জন্য। পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বারদাল আইশ বাদাল মাউত ওয়া লাজ্জাতান নাযার ইলা ওয়াজহিক আদ-দায়িকা ইলা লিকাইক মিন গায়রি দাররাইন ওয়ালা ফিতনাতিল মুদিল্লাহ। আল্লাহুম্মা যায়্যিননা বিজিনাতিল ঈমান কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। রাসূল দোয়া করতেন, হে আল্লাহ আমাকে আরামদায়ক ঠান্ডা দেন কবরে। কোথায়? কবরে আরামদায়ক ঠান্ডা দেন। বারদালাইশ বাদাল মাউত ওয়া লাজ্জাতান নাযার ইলা ওয়াজহিক, আপনার চেহারা দেখার যে চোখ সেটা আপনি আমাকে দান করে দেন। আল্লাহকে দেখতে চান তো? আল্লাহ বলছেন যারা আমার সাথে সাক্ষাৎ করতে চায় একটা আমল লাগবে। কয়টা? একটা আমল ধরবে আর একটা আমল ছাড়বে। সূরা কাহফের শেষ আয়াত, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই সে যেন আমলে সালেহ করে, আল্লাহর সাথে ইবাদতে কাউকে শিরক করতে পারবে। আমরা অনেকে শিরক করে বসে থাকি, অনেকে জিকিরে শিরক করে। জিকিরে শিরক করে কম বলে যে আপনি যখন জিকির করবেন আপনার অন্তর হুজুরের অন্তরের সাথে লাগা দিয়ে। হুজুরের অন্তর দাদা হুজুর অন্তর পর দাদা হুজুর হইতে হইতে আব্দুল কাদের জিলানী হইয়া তারপরে একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লাগা দেন। আচ্ছা বলেন তো, আপনি যখন হুজুরের সাথে অন্তর লাগাবেন তখন তো হুজুর বাথরুমে থাকতে পারে। কথা কন না কেন? হুজুরের বাথরুমের ব্যাগ হইতে পারে কিনা? আপনি যখন জিকির হুজুরের সাথে কলজা লাগাইলেন তখন হুজুর আছে বাথরুমে। এখন কি অবস্থা হবে আপনার? এরকম কোন শর্ত কোন হাদিসে আপনি করতে বাইর করছেন এটা? আবার কোন মানুষ জিকিরের সময় খুব দোলে, অমুকের বাবা কয় বৈঠা জিকিরি ভালো নয়, লাভদি ফালদি করো জিকিরি, যেমনি খোদায় রাজি হয়। খোদায় রাজি হবে, আল্লাহ রাজি হবে না। বৈঠা জিকির করতে হবে যেভাবে শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন। নামাজের পরে আমরা যেভাবে জিকির করি এটা শিখিয়েছেন রাহমাতাল লিল। কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ, শুধু আঙ্গুলে গুনতে থাকি। ঠিক তবে ঠিক। উদুল্লাহ তাদাররুআন ওয়া খুফিয়া দুনাল জাহরি মিনাল কাউল। যখন আল্লাহকে ডাকবা কাকুতি মিনতির সাথে ডাকো, চিৎকার করে সুরগুল করে ডাকা জায়েজ নাই, নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা চিৎকার করে ডাকে এরা মনে করে আল্লাহ কানে শুনে না। নাউজুবিল্লাহ। আরো আস্তে কর। জিকির করতে হবে যেমন শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন। এখন আমরা সূরা ফাতিহা পড়বো। একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব, একবার পড়লেই আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? 7টা আয়াতে আমল করবেন, 7টা জাহান্নাম হারাম হয়ে যাবে। 5টা সূরা শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে। কয়টা? সূরা ফাতিহা, সূরা আনআম, সূরা কাহাফ, সূরা ফাতির, সূরা সাবা। এই 7টা সূরা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। কোরআন শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলিফ লাম ইস্তিগরাকি। ইস্তিগরাকি মানে হলো যে আলিফ লাম সারা পৃথিবীর সব কিছুকে শামিল করে।
এই পৃথিবীতে যত প্রশংসা সব কিছুর মালিক কে? আপনার চেহারা সুন্দর, প্রশংসা কার? আপনার নাক সুন্দর, প্রশংসা কার? আপনার নাক যদি হাতির নাক হতো এখানে বসতে পারতেন না, ঠিক না? ঠিক। আপনি বসতেন, আপনার নাক গিয়ে আরেকজনের গেঁড়ির উপরে পড়তো। হে কিন্তু নাক সরা, নাক সরা। আপনার কান যদি হাতির কানের মতো হইতো, পিছনের হেরা কিছুই দেখতো না, তখন সবাই কান্দে এমনি করে বইথান লাগতো। কি সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। আমরা বলি ফুল তুমি সুন্দর, ফুল বলে আমি যে সুন্দর, আল্লাহ কসম খায় নেই তোমরা যে সুন্দর, আল্লাহ 4টা কসম খেয়েছেন। আল্লাহ বলেছেন ওয়াত্তিন, পড়েন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু। লোক কম হইলো আমার আপত্তি নাই, বেশি হলেও আপত্তি নেই, তবে কুমিল্লা কোরআনের কুমিল্লা, ঠিক না? ঠিক। কুমিল্লার লোকেরা কোরআন দিয়ে দাঁড়ায়, কি দিয়ে? কুম লিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়ায়। আল্লাহু আকবার। কুমিল্লাতে এসে প্রেম শিখেছেন জাতীয় কবি নজরুল। কুমিল্লা যদি তার জীবনে না আসতো, এত প্রেমের কবিতা সে হুপার দিতে পারত না। একমাত্র নার্গিস তাকে প্রেম শিখিয়েছে, ঠিক না? ঠিক। ইসলামী গজল গাওয়া শিখিয়েছে এই কুমিল্লা। আল্লাহু আকবার। গোমতীর তীরে পাতার কুটিরে আজও সে পথ চাহে সাঁঝে। কে? কোন কবি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ প্রশংসা করবা আমার, তাহলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? এই কুমিল্লাতে আল্লাহর প্রশংসা বেশি, আমাদের বাংলাদেশের সব এলাকায় আল্লাহর প্রশংসা বেশি, এই জন্য আল্লাহর নিয়ামতও বেশি। যত ইসলাম বিরোধী সরকার এসেছে তত বেশি ইসলাম বেড়েছে, ঠিক না? ঠিক। এত মারানোর পরেও ইসলাম কমছে না বাড়ছে? হ্যাঁ। গত বছর একসাথে চকরিয়াতে 18 জন মুসলমান হয়ে গেছে, 18 জন একসাথে। ইসলাম মানলে বাড়ে, ওরা জানে না। রাসূল 313 জন নিয়ে বদরের ময়দানে গেলেন, এরা মারলো, উহুদে 1000 হয়ে গেল। এরা উহুদে 1000-কে মারলো, মুতাতে 3000 হয়ে গেল। এরা মুতায় 3000-কে মারলো, ফতে মক্কায় 10,000 হয়ে গেল। এখন সারা পৃথিবীতে 210 কোটি লোক পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু বাড়ছে আর বাড়ছে। ভারতে বাড়ছে না কমছে? নামাজ পড়তে পারে না, সেজদায় লাথি মারছে হিন্দুরা, ঠিক না? ঠিক। কিন্তু বাংলাদেশের হিন্দুরা কান খাড়া করে শোনো, ভারতের হিন্দুদের অপরাধের কারণে তোমাদেরকে আমরা একটা ফুলের আঁচড়ও দেব, কারণ আমার ইসলাম বলে যা অপরাধ করেছে সেই শাস্তি পাবে, ঠিক না? ঠিক। তোমরা আমাদের সাথে ভালো করেছো, আমরাও তোমাদের সাথে ভালো করব, ঠিক না? ঠিক। তোমরা আমাদেরকে পাহারা দাও, আমরাও তোমাদেরকে পাহারা দেব। তোমাদের মূর্তি তোমাদের কাছে লাকুম দীনুকুম, যদিও তোমাদের কিতাবে মূর্তির কোনো জায়গা নেই। যারা মন্দিরে যান কবিরা গুনাহ করেন, খবরদার কোনো মন্দিরে যাবেন না। কোনো মূর্তির সামনে মুসলমানের যাওয়া হারাম। ওমর ফারুক বলেছেন, যারা মন্দির বিভিন্ন ধর্মীয় জন্য মূর্তির সামনে যায়, যে কোনো সময় এদের উপরে লানত নাযিল হতে পারে। কারণ মূর্তি আছে যেখানে, গজব আছে, এই জন্য ওরাও বেশি দিন রাখে না, পূজা করে পানিতে নিয়ে চুবায়, ঠিক না? ঠিক। কয়েকটারে তাড়াতাড়ি সরা। শুধু ঘরের ভিতরে ছোট একটা রেখে দেয় গণেশ, কি নাম জানে তো? দেখবেন সেলুন খুব সুন্দর। আমি গিয়েছি পর আমার আসসালামু আলাইকুম, মাশাআল্লাহ তুই এত সুন্দর সেলুন দিস, তোর নাম কি? আমার নাম হলো রুহুল। দেখেন কি সালাম। আমি তো মনে করছি যে মুসলমান। ওরে চুল কাটতে দেখি যে ওই ড্রয়ারের নিচে গণেশের থুইস। তাহলে এটা কি আরে? স্যার আচ্ছা, এ তো নিজেরই করছে, কিছু করতে পারে না। এরকম একটা হাদিসের ভিতরে এসছে বুখারীতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী এরকম গণেশ রাখতেন সাথে, মূর্তি একটা সাথে থাকতো, যেখানে যেত এটা সাথে নিয়ে যেত।
তো খুব পেশাবে ধরেছে, চিন্তা করলো দেবতারা নিয়ে তো এই কাম করা যায় না, থুয়ে গেছে এটা করতে। আয়েশা দেখে যে দেবতার গায়ে শুধু পানি, এ মনে করলো বোধহয় বরকতের পানি হবে, জিব্বা দিয়ে চাটা শুরু করছে। চাইটা দেখে যে একটু পচা পচা গন্ধ আসে, আবার টকও লাগে, কিরে এরম লাগে কেন? চারিদিকে তালাশ করে দেখে দূরে কুত্তা দাঁড়ায় রয়েছে, নিচে দিয়ে কি ঝরছে, গেছে মেজাজ খারাপ হয়ে, কতই খোদা না হুদা, কুত্তার মুখ থেকে নিজেকে বাঁচাতে পারস না, আমারে বাঁচাবি কি? কান ধরে আছাড় মারা শুরু করলো, মেরে টুকরা টুকরা করে রাসূলের দরবারে হাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা ভাঙা কেন? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাপদাদার আমল থেকে এই মূর্তি পূজা, এটাকে আমি নিজের দেবতা মনে করতাম, এটাকে রেখে পেশাব করতে গেলাম, এসে দেখি এটার গায়ে পানি, দেখি যে কোনো ভালো পানি না, কুত্তার মুত। আমি এটারে পিটায় ভাঙলাম, আর যখন বসলাম তখন আপনার কথা মনে হলো, আসল আল্লাহর খবর আপনি আমাকে দিবেন। রাসূল পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ পড়লেই কিয়ামতের পাল্লা ভর্তি করে সওয়াব দিয়ে দেন কে? আবার রাসূল বলছেন, বুখারী মুসলিমের বর্ণনা, যারা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ একসাথে পড়ে, আকাশ জমিনের মধ্যে জায়গা তাদের সওয়াবে সওয়াবে ভরে যায়। আলহামদুলিল্লাহর উপর জমিন এবং আকাশ টিকে আছে, আলহামদুলিল্লাহর উপর টিকে আছে আল্লাহর আরশ। সূরা জুমারের শেষ আয়াতে আল্লাহ বলছেন, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আলহামদুলিল্লাহ পড়লেই বরকত বাড়িয়ে দেন কে? ঢাকার অধিকাংশ তরকারি কোত্থেকে যায় বলেন তো? নিমসার। কোত্থেকে? নিমসার। কেন এত তরকারি কেমনে হয়? কেন? বিগত প্রায় 20 বছর ধরে নিমসার তরকারি সাপ্লাই দিচ্ছে, ঠিক না? ঠিক। ছোট্ট একটা জায়গা, অল্প একটা জায়গার ভিতরে এত তরকারি কেমনে হয়? নিমসারের মানুষগুলো সবচেয়ে বেশি জিকির করে কার? আল্লাহ জিকির করে। পুরা কুমিল্লাতে জিকির বেশি কার? এই জন্য কুমিল্লাতে ভণ্ড পীরও আছে না নাই? রেজবি গ্রুপ আছে না নাই? এরা মনে করে জিকির করলে বোধহয় এরা ভালো হয়ে গেল। হ্যাঁ, আবার মুরাদনগরে দেখলাম ল্যাংটা পীর, সালা গায়ে। অন্ধকার রাতে আসতেছি, দেখি যে সালা গায়ে, নিচে কিছু নেই, পিছনে মানুষ হাঁটতেছে। আমি বললাম, ভাই অনেকে কয় বিরাট ওলিয়া আলকা। আমি কইলাম, তো নিচে দিয়ে কিছু নাই? এটাই ওনার বুজুর্গি, উর্পে সালা, নিচে খালা। কি বলবো বলেন? রাসূল যদি একে পেত কুত্তার মতো পিটাতো, ঠিক না? ঠিক। যেটা উলঙ্গ হয় ওটার কাছে শয়তানও ফেরেশতা তো দূরের কথা। রাসূল বলছেন, কখনো তুমি উলঙ্গ হবা না, একাকী থাকলেও না। যখন মানুষ উলঙ্গ হয় তার থেকে ফেরেশতা কি হয়? বিদায় নিয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাতে পারছে না, নমরুদ বিশাল আগুন বানালো। শয়তান এসে পরামর্শ দিল, ইব্রাহিমের পাশে মেলা করো। মেলায় যখন ছেলে মেয়ে একসাথে হয়, ফেরেশতা বিদায় হয়ে যাবে। কারণ ছেলে মেয়ে যখন পাশাপাশি থাকে, মধ্যখানে থাকে কে? শয়তান। আপনারা ভালোই বুঝেন। পুলিশের মধ্যে এখন পুরুষ এবং মহিলা না পুলিশ আছে না নাই? দুইটাকে একসাথে যদি ডিউটি করতে দেয়, মধ্যখানে থাকে কে? নারীর প্রতি আকর্ষণ দিয়েছেন কে? যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা। আল্লাহ বলছেন এটা প্রাকৃতিকগত ডাক, এটা যদি আমি না দিতাম তোমরা দুনিয়াতে আসতে পারতা না। আদমকে একা যখন সৃষ্টি করলেন, তিনি খুব লোনলি ফিল করছিলেন, তিনি ঘুমিয়ে আছেন। তার পাঁজরের হাড় থেকে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী মা হাওয়াকে আল্লাহ বানায়া দিলেন।
আদম চোখ খুলে দেখে হাওয়া আলাইহিস সালাম বসে আছে। সুবহানাল্লাহ। দুইজনের সংসার হলো, জোড়ায় জোড়ায় ছেলে দিলেন কে? জোড়ায় জোড়ায় সন্তান আসলো। আমরা এই দুনিয়াতে আসলাম, ঠিক না ঠিক? এটাকে যারা মিসইউজ করে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। 6 বছর 7 বছর বিবিকে ফেলে যাও কেন? কে দিয়েছে এই অথরিটি? একজন নবী একদিনের জন্য বিবিকে রেখে যান নাই, একদিনের জন্য না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিশর থেকে রওনা হলেন, সাথে কে ছিলেন? মা সারা। কে ছিলেন? সারা। মিশরের প্রেসিডেন্ট ছিল নারী লিপসু, সুন্দরী রমণী দেখলেই যদি স্বামী থাকতো স্বামীরই মেরে ফেলত। ইব্রাহিম আলাইহিস সালাম জানলেন, যখনই তার স্বামীকে দুইজনকে ধরে নিল, ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, উনি আপনার কে? বলছে আমার বোন। আমার কি বোন? সারা আলাইহিস সালামকে নিয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামকে বন্দি করে রাখলো। সারা আলাইহিস সালাম আশ্রয় চাইলেন কার কাছে? যখনই শয়তান হাত বাড়ালো তার হাত অবশ হয়ে গেল। এবার বলছে, মা তুমি বোধহয় কোনো কিছু জানো, আমাকে দোয়া করে দাও, আমি তোমার দিকে হাত বাড়াবো না। কিন্তু খাচ্ছ যায়, কুত্তার লেজ সোজা হয় না। দোয়া করেছে, আবার হাত বাড়ালো, আবার তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইলেন। কার কাছে? আমাদের মেয়েরা তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও, তোমাদেরকে বাঁচাবেন কে? পর্দায় থাকো, আল্লাহর কাছে আশ্রয় চাও, তোমাদেরকে হেফাজত করবেন কে? তৃতীয়বার হাত বাড়লো, অবশ। এবার বলছে, সারা আমি সম্পদের অর্ধেক দিয়ে দেব, আমার হাতটা ভালো করে দাও। বলছে, আগে সম্পদ দে। আলহামদুলিল্লাহ, আগে কি দে? দে সম্পদ। সম্পদ দিলেন। এরপরে তার একজন বিবিকেও, একটা মেয়েকে ইব্রাহিম আলাইহিস সালামকে উপহার দিলেন। তিনারের নাম ছিল হাজেরা। কি নাম? হাজেরা। হাজেরা অনেক রূপসী নারী ছিলেন। আমাদের ইসমাইল আলাইহিস সালামের আম্মার নাম কি? কি নাম? হাজেরা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কি পবিত্র নারী! পা দিয়ে হেঁটেছে, সাফা মারোয়া আল্লাহর নিদর্শন হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাম লাথি মেরেছেন, জমজম কূপ হয়ে গেছে। ইব্রাহিম লাথি মেরেছেন, মাকামে ইব্রাহিম হয়ে গেছে। তিনজনের পদচিহ্নে কাবা শরীফ ধন্য হয়ে গেছে, ঠিক তবে ঠিক? আল্লাহ বলছেন, তোমরা উমরা করতে যাবা, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বি'তামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা। এটাকে তোমরা তওয়াফ করবা। কার আইন? কার আইন? আল্লাহর আইন। জমজম পানি কিয়ামত পর্যন্ত শেষ হবে না। রাসূল বলছেন, জমজম যদি হাজরা বন্ধ না করে দিত, সারা দুনিয়াতে জমজমের নদী ছড়িয়ে পড়তো। আরো আসতে কন সুবহানাল্লাহ। আজকের মেডিকেল সায়েন্স বলছে শুধু মানুষ জমজম খেয়ে বেঁচে থাকতে পারে। জমজম শুধু পানি নয়, জমজমের ভিতরে পৃথিবীর সব মিনারেল আল্লাহ দিয়ে দিয়েছেন, শুধু পানি খেয়েই বেঁচে থাকা যায়। এমন বরকত এই জমজমের ভিতরে দেওয়া হয়েছে। রাসূল এটা খাওয়ার সময় দাঁড়িয়ে যেতেন, 4টা দোয়া করতেন। কয়টা? পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ শিফাআন মিন কুল্লি দাইন। হে আল্লাহ, আমি আপনার কাছে প্রশস্ত জ্ঞান চাই। কি চাই? প্রশস্ত জ্ঞান চাই, প্রশস্ত রিজিক চাই, আর সব রোগ থেকে এই পানি দিয়ে আমি আরোগ্যতা চাই। সুবহানাল্লাহ। রোগ ভালো হয় না, জমজম খেলে ভালো করে দিবেন কে? ছেলের জ্ঞান নাই, ছেলের মাথায় পড়াশোনা থাকে না, জমজম খেলে তার জ্ঞান বাড়িয়ে দিবেন কে? আপনি যখনই ব্যবসায় উন্নতি হচ্ছে না, জমজম খেলে উন্নতি দান করে দিবেন কে? এজন্য প্রশংসা করতে হবে কার? আমরা বললাম আল্লাহ। প্রশংসা করলে কি লাভ? আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা শুকরিয়া আদায় করো, সব বাড়িয়ে দিবেন কে? কুমিল্লাতে সব নিয়ামত বাড়িয়ে দিয়েছেন কে? মতিউর রহমান মল্লিকের নাম শুনেছেন? কে ছিলেন? ইসলামী রেনেসাঁর কবি। তিনি কুমিল্লায় এসেছেন, কুমিল্লাকে নিয়ে একটা গজল গেয়েছেন।
ধানের শহর প্রাণের শহর কুমিল্লা কুমিল্লা কুমিল্লা। কিসের শহর? ধানের শহর, প্রাণের শহর, ভালোবাসার শহর, মিলনের শহর। আলহামদুলিল্লাহ, বাস্তবই লিখেছেন। কুমিল্লার মানুষের মধ্যে হৃদয়তা ছিল। এখন এই অঞ্চলের সব মানুষের মিলন কেন্দ্র কোথায়? কুমিল্লা। কুমিল্লার জমির দাম যা বাড়ছে, ঢাকাতেও এত দামি জমি খুব কম। কোনটা নাই বলেন? নাই কি? কিন্তু এখন একটু কিলাকিলি চলছে দুই গ্রুপের। কুত্তা আছে জিয়ানে, কামড়া কামড়ি জিয়ানে। রাসূল বলছেন আর দুনিয়া জিফা তলেবুহা কাল কেলাব। দুনিয়া হলো মরা হাতি, এটার পিছনে যেগুলো দৌড়ায় এরা হলো পাগলা কুত্তা। ঠিক তবে ঠিক। একটা হাতিকে 100টা কুত্তা খায় শেষ করতে পারবে? পারবে না। কিন্তু কুত্তার স্বভাব কি? যখন একটাকে দেখে আরেকটাকে তুই আইছত কে, এই দুইটা কিলে করে মধ্যখান দিয়ে শকুনে খায় চলে যায়। দুনিয়াকে মাথায় তুলবা না, দুনিয়াকে পায়ের তলায় রাখবা। ঠিক তবে ঠিক। যেমন নৌকার উপমা দিলেন রাহমাতাল লিল আলামিন। পানি ছাড়া নৌকা চলে না। পানিটা হলো দুনিয়া। পানি কি? দুনিয়া। কিন্তু যদি পানির উপরে নৌকা উঠে যায়, যাত্রীও শেষ, নৌকাও শেষ। দুনিয়াকে মাথায় উঠাবা না, যতটুক লাগে। যখন ব্যবসা করবা, আজান হলেই ব্যবসা থুয়ে কোথায়? মসজিদে। যখনই কোরআনের ডাক আসে, ব্যবসা থুয়ে রাজপথে। ঠিক তবে ঠিক। যখন আমার কোনো ভাইকে ইসলাম বিরোধী মারে, আমি চুপ করে বসে থাকবো না। খুনের বদলা কি? খুন। কার কথা? আল আইনা বিল আইন ওয়াসসিন্না বিসসিন ওয়াল জুরুহা কিসাস। চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, ক্ষতের বদলে ক্ষত। কার আইন? আল্লাহর আইন। সামনে সেটা আসতেছে। আল্লাহ কবুল করো। মুসলমানদের গায়ে হাত দিবা? মুসলমান যদি একবার অস্ত্র নেয়, পালানোর জায়গা খুঁজে পাবা না। বাংলাদেশে 18 কোটি, ভারতে আছে 42 কোটি মুসলমান। নামাজ পড়ে আমার মুসল্লিদের গর্দানে পাড়া দিয়া পুলিশ পার হয়। দেখছেন না চিত্র? ওদিন দেখলাম জুমার নামাজের ভিতরে গরু ঢুকে দিচ্ছে। গরুরে এবাদত করি ঠাকুরিয়া, গরু মসজিদের ভিতরে ঢুকে দিচ্ছে ঠেলে। গরু মসজিদের ভিতরে গিয়া ঘুইরা ওই ঠাকুরে আগে শিঙের উপরে উড়াই, এমনি করে উড়াই, এমনি করে আর কাছে। এরপরে যেগুলোর পরায় ধুতি ছিল এইগুলো লয়া ছুটছে। এগুলো দৌড়তেছে, কয় রাম রাম, দেবতা দেবতা। গরু কয় খাড়া। এগুলোরে দৌড়ায়া গরু এসে আবার ইমামের মেহরাবের সামনে দাঁড়িয়ে আছে। দেখবেন ইউটিউবে, মেহরাবের সামনে গরু দাঁড়িয়ে আছে, এমনি মাথা নত করে। মনে হচ্ছে আল্লাহর বান্দার অনুমতি চাচ্ছে। আল্লাহু আকবার। আমার নামাজ যে সত্য, মসজিদ যে সত্য, এই ব্যাপারে কার কোনো সন্দেহ? করোনার সময় সারা দুনিয়ার কাফেররা মসজিদে দোয়া চেয়েছে। ঠিক তবে ঠিক। মসজিদ আল্লাহর ঘর, নামাজ আল্লাহর আমল, এটার ব্যাপারে কোনো সন্দেহ। হিন্দু ভাইয়েরও আমাদের থেকে দোয়া চায়। ঠিক তবে ঠিক। তারা আসে আমাদের কাছে পানি পড়ার জন্য, তাবিজ নেয়ার জন্য। আসে না? নাই? কেন আসে তারা? কেন আসে? কারণ তারা জানে তাদের কিতাবেও লেখা আছে, যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার অনন্ত জীবন সুখের হয়ে যাবে। 1400 বছর আগে রাসূল বলছেন, লাক্কানু মাউতাকুম বিল কালেমাত। তোমাদের মুমূর্ষ রোগীর পাশে পড়ো, যেই হোক সে, হিন্দু বৌদ্ধ অমুসলিম যা হোক, যখনই মৃত্যু পথে দেখবা তার পাশে পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা বললাম আল্লাহ কিভাবে প্রশংসা করলে আপনি খুশি হন? আল্লাহ সূরা সাফফাতের শেষে এতে বলছেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন সুবহানা রাব্বিক, মহাপবিত্র কে? তোমরা যা নিয়ে শিরক করো সেটা থেকে মহাপবিত্র কে?
ও সালামুন আলাল মুরসালিন, সমস্ত নবীর উপর সালাম শিখাচ্ছেন কে? আল্লাহ বলছেন যে নবীকে সালাম দেয় আমি তাকে সালাম দেই। রাসূল বলছেন ও আমার উম্মতেরা আমাকে সালাম দাও, যে আমাকে সালাম দেবে আল্লাহ তাকে সালাম দেয়। 1,24,000 পয়গম্বরকে সালাম শিখাচ্ছেন কে? ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ পড়লেই বরকত বাড়িয়ে দেন কে? ভাত খেয়েছেন আলহামদুলিল্লাহ পড়লেন, হিসাব নিবেন না কে? খাওয়ার শেষে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। সাথে সাথে গুনাহ মাফ করে দিবেন কে? খাওয়ার হিসাব নেয়া ছেড়ে দিবেন কে? আল্লাহ বলছেন তোমার জন্যই সব বানিয়েছি, খালাকালাকুম মা ফিল আরদে জামিয়া, সব তোমার জন্য বানিয়েছি। খাবা, শুকরিয়া আদায় করবা, বরকত বাড়িয়ে দিবেন কে? আর যদি শুকরিয়া আদায় না করো শাস্তি দিবেন কে? এমন ঝাঁকুনি দিয়ে দিবেন এক ঝাঁকুনিতে সব শেষ। এমন বন্যা দিবে এক বন্যায় সব শেষ। দেখেন না একটা ঝাঁকুনি দিয়েছে টার্কিতে, এক ঝাঁকুনিতে 10 লক্ষ লোক শেষ। কয় লক্ষ? 10 লক্ষ। এক প্লেয়ার, ফুটবল প্লেয়ার, সে গেছে মসজিদে নামাজ পড়তে, হোটেলে এসে দেখে বন্ধু একজনও নাই, মসজিদে কিচ্ছু হয়নি। সুবহানাল্লাহ কইবেন না? এক বাড়িওয়ালা ভাড়া নিয়ে ভাড়াটিয়ার সাথে খুব ভেজাল করতো। এরকম বাড়িওয়ালা বিভিন্ন জায়গায় আসে না নাই? অসভ্য, এগুলো কি অসভ্য, মানুষকে কষ্ট দেয়। 5,000 টাকা ভাড়া, 2 মাস পরে আরো 500 বাড়াই দিবেন, 3 মাস পরে 600 বাড়াবেন। আছে না এরকম? ওরকম ভাড়াটিয়া ছিল, বাড়িওয়ালা ছিলেন। ভূমিকম্পের পরে দেখে ওই ভাড়াটিয়া আর বাড়িওয়ালা দুজন একসাথে বসে রয়েছে। এখন বাড়িওয়ালা কয় ভাড়া নিবেননি? কয় বাড়িয়ে তো নাই, কি এর ভাড়া নেব? তোর যেই কল আরো হেই কল। এই জন্য সব সময় প্রশংসা করতে হবে কার? প্রশংসা করলেই সব নেয়ামত বাড়িয়ে দেন কে? আল্লাহ বলছেন ও নবী আপনি বলে দেন আপনার উম্মতেরা যেন বেশি সন্তান দিতে পারে এমন মেয়েকে বিয়ে করে, যাতে আমার উম্মতের সংখ্যা বেড়ে যায় আর আমরা বেশি করে তসবিহ করতে পারি। মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের নবুয়ত চাইলেন কেন? কায়নু সাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। হে আল্লাহ আমি একা যখন জিকির করব, 2 ভাই মিলে জিকির করলে বেশি হবে না কম? আপনারা হাজার হাজার মানুষ জিকির করলে বেশি হবে না কম? পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন সুবহানাল্লাহ, পড়েন আল্লাহু আকবার, পড়েন লা ইলাহা। কেন বারবার পড়াচ্ছি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঢুকলেন, ঢুকে দেখেন এক কোণায় আবু হুরায়রা বসে আছেন। বলছেন মা বিকা ইয়া আবু হুরায়রা। আবু হুরায়রাকে চিনেন তো? ওনার আসল নাম কি? আব্দুর রহমান আলাইকা নূর। কিন্তু আপনারা তো বলতে পারলেন না। রাসূল ওনার নাম বিলারি বাপ দিলেন না কেন? দিলেন কেন? কোন সাহাবীর নাকি কুত্তার বাপ আছে? কেন নাই? কেন নাই বলেন তো? কুত্তাও কিন্তু ভালো প্রাণী। সূরা কাহাফের ভিতরে কুত্তার নাম আছে না নাই? 5 জন জান্নাতি, 6 জনকে কথা কয় না কে? সাদিসুহুম কালবুহুম। আল্লাহ বলছেন সাদিসুহুম কালবুহুম, ওরা 7 জন, সামিনুহুম কালবুহুম, 5 জন, 6 জন হলো কুকুর। সুলাইমান আলাইহিস সালাম বলছেন 5টা প্রাণীর উপর আল্লাহ বলেছেন রহম করতে। কয়টা? প্রথম হলো পিঁপড়া। প্রথম কি? পিঁপড়ার নামে একটা সূরা আছে না নাই? পিঁপড়া দলবদ্ধভাবে চলে, পিঁপড়া কারো ক্ষতি করে না। তবে কোন পিঁপড়া যদি তোমারে কামড় দেয় তুমিও হেরে কামড় দিবা। কি সুন্দর মাসলা দেখেন। কিছু পিঁপড়া আছে না ঘাউড়া টাইপের করে আছে না, এমন খিসি কামড় দিয়ে বসে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন রাত, একটা পিঁপড়া ঠাইসা কামড় দিয়ে বসে আছে। রাসূল কয় পিঁপড়া তুই নবীও চিনস না, মানুষও চিনস না। একদম ভিতরে হাল ঢুকে গেছে। এখন ব্যথা আছে না নাই? ওই যে একটু বড় টাইপের পিঁপড়াগুলোকে কি বলি আমরা? হ্যাঁ, লাউয়া, কি লাইয়া। আচ্ছা আপনারা চিনলে হলো। ওই যে 2 রকম ক্যাপসুলের মতো থাকে। হ্যাঁ
আচ্ছা যাক, আপনারা চিনলেই হলো। এক এক জায়গার এক এক ভাষা। কুমিল্লার মানুষেরা জায়গায় কি করি, জায়গায়, এটা একটা কুমিল্লার আঞ্চলিক ভাষা। এক এক জায়গার এক একটা সৌন্দর্য আছে ভাষার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা, আয়েশা, একটু গরম পানি নিয়ে আসো লবণ দিয়া। কি দিয়া? লবণ দিয়া। এই যে ডাক্তাররা লবণ পানি দিয়ে, এটা রাসূল থেকে শিখেছেন। লবণ পানি ঢালছেন আর রাসূল পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল, ফু দিচ্ছেন আর রহমানির রাহিম। 7টা আয়াত শেষ, পানি শেষ, ব্যথাও শেষ। এবার মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু ফু দিলেই হতো। রাসূল বললেন, ফুটা হলো আল্লাহর রহমত আর লবণ পানি হলো এই রোগের ঔষধ। দুইটা মিলে চিকিৎসা পরিপূর্ণ হয়, দুইটাই লাগবে। ঠিক তবে ঠিক। আমরা একদল আছি শুধু ঝাড়ফুঁকের তালে, আরেক দল আছে শুধু মেডিসিনের তালে। এই জন্য রাসূল বলছেন, যখন কোনো ঔষধ খান, ওষুধ আল্লাহকে জিজ্ঞেস করে আমি কাজ করব নাকি। যতক্ষণ আল্লাহ বলেন না ততক্ষণ কাজ করে না। এই জন্য যখনই কোরআন পড়বেন আল্লাহ হুকুম জারি করে দিবেন। ঠিক তবে ঠিক। যখনই অসুস্থ হবেন প্রথম পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির। আপনার রোগ অর্ধেক ভালো করে দিবেন কে? তাহলে আলহামদুলিল্লাহ উঠতে বসতে চলতে ফিরতে পড়বেন তো। বিবি সুন্দর রাঁধছে, কি পড়বেন? আলহামদুলিল্লাহ। না, বিবিরে কিলাইবেন একটু লবণ কম হইলে। আছে তো কিছু শয়তান, হ্যাঁ, তোর হাতের উপরে আল্লাহ লানত পড়ুক, তুই বিবির গায়ে হাত তোলস কেন? আল্লাহ 3টা শব্দ বলছেন বিবির জন্য, সূরা রোমের 21, লিতাসকুনু ইলাইহা। প্রথম বলেছেন ওরা হলো ঘরের শান্তি, ঘরের কি? দ্বিতীয় বললেন ওয়াজআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমাহ, ওদের জন্য এক চোখে রহমত আর এক চোখে ভালোবাসা রেখে দিবা। মারার কথা বলেছেন আল্লাহ নিজে। কিসের কথা? সূরা বাকারার 34 নাম্বার। যদি কোনো বিবি নশুজ হয়, বেয়াড়া হয়, টিকটক করে, স্বামীর কথা শুনে না, বেপরদিগি থাকে, তাকে ওয়াজ করো। কে বলছেন? ওয়াজুহুন্না, তাকে ওয়াজ করো। যদি ওয়াজে কাজ না হয়, অহজুরুহুন্না ফিল মাদাজি', বিছনাটাকে আলাদা করে দাও। 2 বিছনা নয়, একই জায়গায় শুয়ে 2 দিকে মুখ করলে আলাদা হলো। তৃতীয় যদি ঠিক না হয়, না কথা বলে কে? রাসূল বলছেন শরীরে দাগ লাগাইতে পারবা না, অঙ্গহানি করতে মারবেন কেমনে? যশোরে আমি ওইকে কয় সোয়াট দি, কি দি তোর ফাঁড়া কোন, তুই মেসোয়াক দি মারবি কেমনে? মেসোয়াক তো দৌড়নে যায় না, এত ছোট মেসোয়াক আছে না, মারাই যাবে না। একজন নবী বলেন তো বিবিকে মেরেছেন? বরং এক সাহাবী অত্যাচার করেছেন। মহিলা এসে রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামীর ব্যাপারে বিচার দিতে এসেছি। রাসূল বললেন, রাতে থাকো, সকালে শুনবো। সকালে শুনে বললেন, এই বিয়ের পরে গত রাতটায় আমি ভালো ছিলাম। রাসূল বললেন, যাওয়ার দরকার নয় ওই বাড়িতে। সাহাবী পাঠিয়ে দিলেন, তোর বিবি তালাক, তুই বিবির খরচ পাত্রী মোহরানা সব দিয়ে যা। কি ব্যাপার? এই কি সুন্দর কথা কইতে আছে, কি আপনাদের কষ্ট হচ্ছে না? আমি মোনাজাত করে দেবো এখন ইনশাআল্লাহ। কতক্ষণ? হ্যাঁ, পুরা রাইট। আল্লাহ তো করে হেদায়েত করুক। আল্লাহ এত 17 বছর আইন, আসলে ওই শয়তান দেয়নি আসতে। আমার বহু ভাইয়েরা চেষ্টা করেছে, ঠিক তা বা ঠিক? জমিন আল্লাহর, তোরা কিভাবে আমাদেরকে বাধা দিবি? আমরা তোদের জন্য দোয়া করি, আল্লাহ মজ্জারে পরিপূর্ণ মুসলমান বানাই দাও, আল্লাহ মজ্জারে হেদায়েত দাও, মানুষের টাকা যা খাইছে এগুলো ফেরত দেওয়ার তৌফিক দাও। কত টাকা তার কাছে, কত বেইজ্জতি করেছে। 14 গ্রামের বৃদ্ধ আওয়ামী লীগের নেতাদেরকে সে উলঙ্গ করেছে, আমার কাছে খবর আছে। যারা অত্যাচার করে তারা জমিনে থাকতে পারে না, প্রমাণিত সত্য। কারো উপর অত্যাচার করবেন না, তাহলে অ্যাকশনে যাবেন কে? আল্লাহর ধরা বড় ধরা, ঠিক তবে ঠিক। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। সুলাইমান আলাইহিস সালাম বলেন, প্রথম পিঁপড়ার উপর রহম করো, 2 নাম্বার কবুতরের উপর রহম করো। কোন পাখি? কবুতর সবচেয়ে উপরে চলে যায়, এত উপরে কোনো পাখি যেতে
কবুতর দিয়েই চিঠিপত্র আদান প্রদান করা হতো। এখনো কবুতর এত তীক্ষ্ণ বৃদ্ধি সম্পন্ন। আপনি গিরিবাজ একটা কবুতর আছে, এটা যদি আপনি উপরে ছেড়ে দেন উপরে যাবে, কক্সবাজার ছেড়ে দিবেন, এক মুহূর্তে আপনার বাড়ি চলে আসবে। এটাকে চুরি করে রাখা যায় না। আমার সম্বন্ধে একটা আছে কবুতরের পাগল, অনেক কবুতর তার কবুতর চোরে চুরি করে নিয়ে গেছে 5টা। এক সপ্তাহ পরে ওই কবুতর আরো 20টা নিয়ে ঘরে চলে আসছে। ওই বেটা নারায়ণগঞ্জ থেকে আসছে, এদের বাসা হলো সাভার। বলছে ভাই আমার তো কবুতর যা ছিল আপনার কবুতরে নিয়ে আসছে। আমার কবুতর তোর হিয়ানে গেল কেমনে? কয়েক চোরে চুরি করে নিয়ে আমার কাছে বেচছে। এই মাওলানা আমাকে আনার জন্য চেষ্টা করেছে, মজ্জার কাছে বারবার গিয়েছে, কইছে বাসারিয়া, আর আর নামে গিয়েছে তারিকা, বাসারিয়া তারিকা হতো না। নায়ক ওই মজ্জা তুই এনে আয় নজর, আমরা তোরে বাধা দিতাম না। ঠিক তবে ঠিক, তুই কোরআনের মাহফিল আয়, তোরে বাধা দিব না। তুই তওবা কর, আল্লাহ তোর গুনাহ মাফ করবে। ঠিক তবে ঠিক। আখিরাত বড় কঠিন জায়গা। বাপ ছেলেকে চিনবে না, ঠিক তবে ঠিক। মা ছেলের পরিচয় দিবে না, কষ্ট হলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের মুখে বলাচ্ছেন 3 নম্বর, তোমরা দয়া করবা চড়ুই পাখির উপর। চড়ুই পাখি সবচেয়ে বেশি জিকির করে কার? দেখবেন কোন সময় তার মুখ ঠান্ডা থাকে না, কিসির মিসির ডাকতেই থাকে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তাসবিহ বোঝার ক্ষমতা আমাদের। শুধু সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন, আর বুঝতেন রাহমাতাল লিল আলামিন। এই 2 জন নবীকে এই ক্ষমতা দান করেছেন কে? সুলাইমান আলাইহিস সালামের আর একটু কমতি ছিল, তিনি গাছের কথা বুঝতেন না, কিন্তু গাছের কথা বুঝতেন রাহমাতাল লিল আলামিন। গাছের উপর হাত রেখে তিনি খুতবা দিতেন। মসজিদ বড় হলো, গাছ থেকে একটু দূরে সরে গেলেন, গাছ কান্না শুরু করে দিত। রাসূল হাত রাখলেই গাছের কান্না বন্ধ হয়ে যেত। সেই জায়গাতে এখন একটা মেহরাব করে রাখা হয়েছে, ওখানে দাঁড়ানোর ক্ষমতা কারো? যেখানে রাসূল দাঁড়িয়েছেন সেখানে দাঁড়াবে কি দুনিয়ার আছে কেউ? কারো ক্ষমতা নাই দাঁড়ানোর। আল্লাহর পরেই আল্লাহ যাকে মর্যাদা দিয়েছেন তার নাম হলো রাহমাতাল লিল। যেখানে আল্লাহর নাম তার সাথে রাসূলের নাম আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদার, তার আগে পড়ি আশহাদু আল্লা ইলাহা, আবার কালেমায় পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আইন লাগবে আল্লাহর, সুন্নাত থাকবে রাসূলের। ঠিক না ঠিক? পৃথিবীতে সবচেয়ে সৎ মানুষের নাম হলো রাহমাতাল লিল। সৎ লোক চাই, কি চাই? আর আইন চাই কার? এটা কোনো জামাতের স্লোগান না, এটা কার স্লোগান? আল্লাহর স্লোগান। সৎ লোক ছাড়া দুনিয়া চলবে না। নূহ আলাইহিস সালামের ছেলেকে আল্লাহ কেন ডুবিয়ে দিলেন? আল্লাহ বলেন রাজুলুন গায়রে সালেহ, রাজুলুন গায়রে সালেহ, সূরা হুদ। ওর সৎ মানুষ ছিল না, এই জন্য তাকে আমি পানিতে ডুবিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম চতুর্থ বললেন বিলাই রাখবা। কি রাখবা? বিলাই। রাসূল বলছেন বিড়াল হলো সবচেয়ে ভদ্র প্রাণী। মা আয়েশা বলছেন বিড়ালে পানি খেয়েছে, সেই পানি আমি খেয়েছি। বিড়ালের লালার ভিতরে কোনো দোষ, কিন্তু কুত্তার লালা বিষ। কুত্তার লালা কি? বিষ। এই বিড়ালের ভিতরে আজকের বিজ্ঞান বের করেছে যারা ঘরে বিড়াল রাখে বাচ্চাদের অসুখ হয় কম। দ্বিতীয়, বিড়াল ঘরের ভিতরে হিংস্র প্রাণী ঢুকলে সবার আগে টের পায় কে? যত বড় সাপ হোক যাই সামনে দাঁড়াবে। এতুরি এমনি করে ধরে মশা, যখন সাপ ফোনা ধরে ঠাস করে এক চোয়ার মারে। ফোনা তুললি কেন? আপনি দেখবেন বাঘ ঘরে ঢুকছে, বিড়াল মশার নিচে, ঠিক বাঘের মাথার উপরে কামড়ায় ধরে। বাঘ থাকতে পারে না, বাঘ ঠেঙ্গাই করে শুধু পিছের দিকে ভাগে। বিড়াল বড় ভদ্র প্রাণী। পেশাব পায়খানা কোথায় করে? করে কি করে? গোড়া দেয়। আপনারা ওই কাম করেন না। ঠিক না? ঠিক। আমগো তো কিছু লোক আছে যেখানে মানুষ বেশি সেখানে মুতেও। কি অভদ্র দেখো। বাজারে যেখানে মানুষের সমাগম, পাশে কিয়া বিড়ি খায়ার মুততেছে। হারাম, নিষেধ। রাসূল বলছেন জনসমাবেশের সাথে যেটা মুতে এদের উপরে লানত। গাছের ছায়া মুতে লানত, পুকুরের ঘাটে নদীর ঘাটে মুতে লানত।
রাস্তার পাশে পেশাব করবা, তাড়িয়ে নিবা। জিন থাকে রাস্তার পাশে, যদি তার গায়ে পেশাব পড়ে জিনেরা তোমারে মেরে ফেলবে। একজন সাহাবী গর্তের ভিতরে পেশাব করেছেন, গর্তে জিন ছিল, তাকে মেরে ফেলেছে। এই জন্য যেখানেই পেশাব করো পূর্ব পশ্চিমে যেন না হয়। দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি। বাথরুমে ঢুকতে তো দোয়া পড়তে পারেন না, কারণ ভিতরে তো ময়লা থাকে, কিন্তু বাহিরে যেখানে আপনি এই কাম করবেন ওখানে ময়লা নাই, ওখানে দোয়াটা পড়ে তারপরে বসবেন। ঠিক আছে তো? কথা কয় না কেন? কয় হুজুর কাপড় উঠবো না দোয়া পড়বো? কাপড় আপনি পুরোটা উঠাবেন না, কারণ শরীর আপনার, আইন চলে কার? আল্লাহ বলছেন এটা উঠাইতে পারবি না। তোমার প্রাইভেট পার্টের দিকে তুমি নজর দিবা না, তোমার চোখ যে কোনো সময় অন্ধ হয়ে যেতে পারে। রাসূল নিষেধ করেছেন, নিজের প্রাইভেট পার্ট অন্যের প্রাইভেট পার্টের দিকে নজর দিবা না, ডান হাতে এটা ধরবা না, নিষেধ, বুখারীর হাদিস। দুই যুবক এক চাদরের নিচে ঘুমাবা না, দুই যুবতী মেয়ে এক চাদরের নিচে ঘুমাবা না, ছোট বাচ্চাকে দিয়ে কোনো খেদমত নিবা না। আছে না কিছু জায়গায় বাচ্চাদেরকে দিয়ে কি করে? টিবা। ওই তো কিছু কি আরে রে, কিয়া টিবা, বেয়াদব। খবরদার, এই টিপা টিপি করবি না, খবরদার। যারা টিপা টিপি করে এদের রোগ হয়, একটা রোগ আছে, ডাক্তার থেকে জেনে নিন। কোন নবী এসব কাজ করতেন না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। শিশু থেকে খেদমত নেন কেমনে? ওর খেদমত করবেন আপনি। হাসান হুসাইনের খেদমত করতেন রাহমাতাল লিল আলামিন, পরিচ্ছন্ন করতেন, দুইটাকে ঘাড়ে নিতেন, ঘ্রাণ নিতেন, আর বলতেন হাসান হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ রাইহানাতুল জান্নাহ, দুইজন হলে জান্নাতের খুশবু। আল্লাহু আকবার। ৫ম নম্বরে বলেছেন কুকুর। কুকুর সবচেয়ে বেশি মালিক ভক্ত হয়, কিন্তু ঘরে রাখবা না, কুকুরকে জড়িয়ে ধরবা না। ঘরে যারা কুকুর ঢুকায় 1 কেরাত সওয়াব কমে যায়, যারা জানাজায় যায় 1 কেরাত সওয়াব পাওয়া যায়, লাশ ধোয়ায় 1 কেরাত সওয়াব পাওয়া যায়, দাফনে যায় 1 কেরাত সওয়াব পাওয়া যায়। বুখারীর বর্ণনা। সাহাবায়ে কেরাম বললেন মা হুয়াল কেরাত? রাসূল বললেন জাবালাতাইনে আযীমাতাইন, বিশাল পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। আর কুকুর যারা ঘরে ঢুকায় তাদের 1 কেরাত সওয়াব কি হয়? কমে যায়। খবরদার, কুকুর বিষাক্ত। কুকুরকে আমরা দূর থেকে হেফাজত করেন, পাহারার জন্য কুকুর রাখতে পারেন, কোনো অসুবিধা নাই। কুকুরের ঘ্রাণ শক্তি সবচেয়ে মারাত্মক। 10 মাইল দূর থেকে কুকুর ঘ্রাণ পায়। কয় মাইল? দেখবেন এরকম করে। আপনি ওকে একটু খাওয়াবেন, 100 দিন পরে আসলে আপনাকে চিনবে, আপনাকে দেখে কি করবে? লেজ লাড়বে। আমার ছেলে আছে 3টা, এগুলো যেখানে যাই কুত্তা এগুলো হিসে। মানে তোর হচ্ছে কুত্তার বাপ, এই কুত্তা তোকে হিসে কা হাড্ডি পাক যেটা পাক ওগুলো খাওয়ায়। আর এরা মনে রাখে, হোস্টেলে থাকে, 2 সপ্তাহ পরে আসলে ওই কুত্তা 7-8টা গেটের সামনে এসে হাজির। এত প্রভু ভক্ত। ঠিক না বা ঠিক? দীর্ঘ সময় দেখবেন আপনি কুকুর পালেন, আপনি যখন মারা যাবেন কুকুর কাঁদতে কাঁদতে অনেক সময় মারা যায়। বহু ঘটনা ঘটেছে। উপমহাদেশের একটা বেডি মারা গেছে, খুব বড় শিল্পী ছিল, পত্রিকায় দেখালো, টিভিতে দেখালো। সে মারা যাওয়ার পরে তার কুকুরটা কি ছেড়ে দিয়েছে? খাওয়া ছেড়ে দিয়েছে। মালিককে চিনে, বিলাই মালিককে চিনে। আবু হুরায়রার কোলে কি থাকতো? বিড়াল থাকতো, ব্যাও করে উঠছে। রাসূলের একটা বিড়াল ছিল, বলেন তো কি নাম ছিল? মাইজা। বলেন কি নাম? মাইজা। বিড়ালের একটা নাম ছিল মাইজা। রাসূল এটাকে খুব আদর করতেন। আমরা যেন ঘরে বিড়াল রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। বিড়ালটা অত্যন্ত মানব বান্ধব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি আমার প্রশংসা করবা, আমি তোমার নেয়ামত বাড়িয়ে দেব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাকে রব মানবা, রবের হুকুম মানবা। আমরা বললাম এটা কেমনে প্র্যাকটিস করবো? আল্লাহ বললেন নামাজ আছে যেখানে রবের হুকুম, হাত বেঁধে প্রথম পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল, এরপরে যখন মাথা নোয়াই বলি সুবহান রাব্বিয়াল আযীম। ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান। আল্লাহ শুনলেন যারা আল্লাহর প্রশংসা করলেন। আমরা বলি রব্বানা লাকাল। রাসূলকে আল্লাহ বলেন নবী বলে দাও তোমার উম্মতদেরকে যারা বলে রব্বানা লাকাল হামদ তাদের সব গুনাহ আমি মাফ করে দেই। এবার আল্লাহ বলেন কপাল মাটিতে লাগাও, নাক লাগাও, হাত লাগাও, পা লাগাও, 7টা তোমার আসবাব লাগিয়ে
এবার কাকে তুমি সেজদা করবা বলো। আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আলা। পড়েন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ বলেন বান্দা যখন সেজদায় যায় আমার মধ্যে বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না। আকরামুল আবদু ইনদা রাব্বিহি হুয়া সাজিদ। বান্দা যখন সেজদায় যায় কার নিকটে চলে যায়? ফাআকসিরুদ দোয়া, সেজদায় খুব বেশি করে দোয়া করবা। আমরা সেখানে আল্লাহকে রব মানি। এরপরে যখন নামাজ শেষ করে হাত তুলি, কার কাছে তুলি? রব্বানা আতিনা। পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। নামাজ শেষ করে যখন জমিনে ছড়িয়ে পড়ি আল্লাহ বলেন কোথায় যাও? আমরা বলি রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই। আমরা একটা সিদ্ধান্ত আজকে নিব, পার্লামেন্টে যে যায় যাক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু কোরআন ছাড়া পার্লামেন্ট আমরা চালাতে দেব না। কোরআন ছাড়া 1 ঘন্টা পার্লামেন্ট চালাইতে আমরা দেব না। ঠিক না ঠিক? রাজি আছে মুসলমান? হাত তুলে দেখায় দাও। এত মায়ের এত রক্ত বিফলে যাবে না। কুমিল্লার লক্ষ লক্ষ যুবক বাড়ি ছাড়া ছিল, কথা বলেন না কেন? বহু মাদ্রাসার ওস্তাদ পালায়া বেড়াইছে, ঠিক না বে ঠিক? কত কষ্ট ওনার চোখে, যাকে একটু উল্টাপাল্টা মনে হয়েছে বাস এই মাদ্রাসার বিরুদ্ধে মামলা দিয়েছে। কাঁচপুরি সহজ না কঠিন? যেরম সোজা দেন এরম বিয়া। 20 লক্ষ টাকা খরচ করেছে, কইরা এই মজ্জারে হারাইছে, রায় নিজের পক্ষে আনছে। আল্লাহ তার হায়াত দারাজ করে দিক। বাদ সেদেছে কোথায়? বাদ সেদেছে এখানে তাদের সব কমিটির লোক তাদের দিতে হবে। তো তোমাদের কমিটির লোক দিলে তো তোমাদের তো লেখাপড়া হবে না, ঠিক না ঠিক? মাদ্রাসা চলবে কোরআনের আলেমদেরকে দিয়ে, ঠিক না ঠিক? মাদ্রাসার স্কুল কি এক জিনিস? এক জিনিস না। এখানে আলেম লাগবে, দক্ষ টিচার লাগবে, ঠিক না ঠিক? চোখা আলেম লাগবে। এখন মাদ্রাসা ভালো চলছে না খারাপ? আপনারা খুশি না বেজার? আমার তো মন ভরে গেছে ছোট্ট ছোট্ট হাফেজদেরকে দেখে, এত সুন্দর। আলহামদুলিল্লাহ বলেন। কত ছোট ছোট বাচ্চারা, 6টাই ছোট। কি বেলাল মিয়া? 6টাই ছোট। আল্লাহ এদেরকে কবুল করো। এই যে হাঁটতেছে বিশাল, এরা বড় হয়ে যাবে অনেক। আর আপনাদের যে ওস্তাদ আপনারা পেয়েছেন, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ ওস্তাদ হেফজুর, আমি শুনেছি, নইলে এত তাড়াতাড়ি 6 জন কেমনে হাফেজ হয়? আল্লাহ হেফজখানাকে কবুল করুক। আপনার ছেলেকে হেফজখানায় দিবেন, আপনার আমলনামায় কোরআন তুলে দিবেন কে? আল্লাহ বলছেন আমাকে যেমন মসজিদে মানো, বাইরে যদি আমার রবের হুকুম মানো। 3টা নেয়ামত আমি দুনিয়ায় দেব। কয়টা? প্রথম নেয়ামত তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমার উপর ফেরেশতা নাজিল করবেন কে? দ্বিতীয় নেয়ামত আল্লাহ তাখাফু, কারো ভয় থাকবে না, ঠিক না ঠিক? যেমন এত জুলুম গিয়েছে ইসলাম আলাদের মনে কারো ভয় নাই। 14 গ্রামে আসছে মানো না ডক্টর মফিজুর রহমান অধ্যাপক ওয়াজ করার জন্য। তাকে ওয়াজ করায়া, চিনেন তো ওনাকে? এই আপনাদের 14 গ্রামের যে আমির, কি নামের? মাহফুজ। এই মাহফুজ আর মফিজুর রহমান সাহেবকে একসাথে জেলখানায় ঢুকায় দিচ্ছে, হেরা দাওয়াত দিয়ে আনছে। সেই জেলখানায় থেকে সিরিয়াস অসুস্থ হয়ে পড়লেন আমাদের মফিজ চাচা, এখন তিনি আছেন ইংল্যান্ডে। আমাকে বললেন কুমিল্লার লোক যে এত খারাপ হয়। না কাগা, ব্যাগ খারাপ না। কয় আমারে দাওয়াত দিয়ে নিছে, স্টেজে উঠেছে, উঠে আমি ওয়াজ করার পর আস্তে পুলিশের হাতে উঠে দিছে। কত বড় অসভ্য আপনি চিন্তা করেন।
একটা দাওয়াতি মেহমান যদি হিন্দু হয়, মুশরিক হয়, তার সাথে বেঈমানি করা জায়েজ নাই। রাসূলের বাড়ি দিয়ে এক হিন্দু এক মুশরিক যাচ্ছিলেন, মূর্তি পূজারী কাফের। রাসূলের ঘরে ঢুকলেন, রাসূল তাকে 7টা ছাগলের দুধ খাওয়ালেন। কয়টা? 7 ছাগলের দুধ খায় কাফের পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মেহমান যে হোক তাকে আদর করবেন, এটা কার নিয়ম? আল্লাহর নিয়ম। মেহমান আসলেই বালা মুসিবত দূর করে দেন কে? এক মহিলা সাহাবী রাসূলের কাছে গিয়ে বিচার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শুধু মেহমান নিয়ে আসে। রাসূল বললেন, শোনো মা, আগামী 3 দিন পরে আমি তোমার ঘরে আসতেছি। মহিলা চাঁদের মতো খুশি হয়ে গেলেন, কারণ রাসূলের মতো মেহমান দুনিয়া আখিরাতে আর হতে পারে না, সর্বশ্রেষ্ঠ মেহমান। রাসূল গেলেন সাল্লাল্লাহু। রাসূল কখনো টেবিল ভরা খাওয়া পছন্দ করতেন না, জীবনে কোনোদিন টেবিল ভর্তি খাওয়া নিয়ে তিনি বসেন নাই। 2 আইটেম। কয় আইটেম? রুটি আর গোস্ত, রুটি গোস্ত, আর শেষে রাখতেন একটা পিঠাই, একটা ফিন্নি রাখতেন। আর আমরা কি রাই? গরু গোস্ত, ছাগলের গোস্ত, মুরগির গোস্ত, আঁশের গোস্ত, কই মাছ, ইসা মাছ, আর কি কি মাছ? ইগা খাইব না বমি করব? একসাথে খাওয়া যায়? একটা স্বাদটা একরকম, ঠিক না? ঠিক। একটু খাইলে বস অবস্থা খারাপ। আর যখন 2 আইটেম হয়, খাওয়া বেশি হয় না কম? যেদিন আলু ভর্তা আর ডাইল হয়, সেদিন ভাতের টান পড়েনি? পড়েনি কেন? খুব রুচি ভরে খাওয়া যায়। শুধু গোস্ত আর রুটি দেন। আমার এক ছাত্র, আপনার নাম শুনছেন, মুহাদ্দিস আমিনুল ইসলাম বেলালি, যে তিনি খুব জ্বরে অসুস্থ, এক মাহফিলে গেছে, করলে যে আমি কিছু খাবো না, মুখের রুচি নাই। তো বেটা করলে যে হুজুর, আপনার জন্য খাসি রানছি, রুটিও পাকেছে, আপনি শুধু 2 গা রুটি আর খাসির গোস্ত খাই যান। বেটা বাটিতে ধরছে গোস্ত 1 বোল, আর রুটি 15টা রাখছে। হুজুর খাড়াই বেগিন খেয়েছে। হে বেটা কয়, হুজুর জ্বর ভালো হইলে আর বাইর দিকে আয়েন না। ভাই আপনি রাগ করছেন? আপনার মুখে রুচি নাই, আপনি খাইবেন না। এখন আমি রুটি ধরলাম, আর কয় 2টা তো, এই জন্য টানিয়া লাইছি, কারণ মুখে রুচি বাড়ে। ঠিক না? ঠিক। ইসলাম আছে যেখানে বরকত আছে, সেখানে আপনি যেটা মানুষ বেশি পছন্দ করে মেহমানরা, সেটাই দিবেন। এটা রাসূলের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভোজন রসিক ছিলেন। এই শীতের কালে খেজুর দিয়ে, মাখন দিয়ে, মধু দিয়ে একটা হালুয়া বানাতেন। খেজুর, মধু আর মাখন, এই 3টা দিয়ে একটা হালুয়া বানাতেন। 2 দিন খাবেন, গায়ে কাপড় রাখা লাগবে না, এত গরম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরমুজের সাথে আদা খেতেন। কি খেতেন? আর খেজুরের সাথে খেতেন ক্ষীরা। খেজুরের সাথে কি? একটা সিরিয়াস মিষ্টি আর একটা পানি পানি, ব্যালেন্স হয়ে যেত। পৃথিবীর যত রুচিকর খাবার সব শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন। কিছুদিন পরে ওই মুসলমান আবার আসলো, একটা ছাগলের দুধ দিলেন, তিনি খেয়ে শেষ করতে পারলেন না। রাসূল বললেন, কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। কারণ যারা রবের জিকির করে, এদের পেটকে রহমত দিয়ে ভরে দেন কে? অল্প খানাতেই বেশি মানুষ খেতে পারে। ঠিক না? ঠিক। আল্লাহ বলছেন, যদি আমাকে রব মানো, আমি তোমার জন্য আকাশ জমিনের সব বরকতের দুয়ার খুলে দিব। আল্লাহ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো জমিনের বাসিন্দারা আমার উপর ঈমান এনে আমি রবকে ভয় করে, আকাশ জমিনের বরকতের দুয়ার খুলে দিবেন কে? দেখেন কত টাকা দেশ থেকে লুট হয়েছে, তারপরেও বাংলাদেশের লোক সুখে আছে না নাই? দোয়া করি আমার প্রবাসী ভাইদের জন্য, আল্লাহ তাদের বরকত তুমি বাড়িয়ে দাও, সব বিপদ থেকে তাদেরকে হেফাজত করো। আমাদের যত চাষি ভাই আছে তাদেরকে তুমি আরো বরকতময় করে দাও। কি হাড় ভাঙা পরিশ্রম তারা করলো। বাংলাদেশের সম্পদগুলো যদি হেফাজত করা যেত। কোনো সরকার আসে নেই। এমন একটা সময় আসে টমেটোর দাম কমতে কমতে 5 টাকা আসে।
অথচ এই টমেটো পৃথিবীর সবচেয়ে নেয়ামতের একটা জিনিস, ঠিক না? ঠিক। সস বানিয়ে যদি সারা পৃথিবীতে দেওয়া যেত, নষ্ট হতো না, এগুলো দামও কমতো না। আলুর দাম কমতে কমতে এখন কত? 20 টাকা। চিন্তা করেন তো, আলু পৃথিবীর সবচেয়ে বহুল খাওয়া আলু, ঠিক না? ঠিক। চিপসের ভিতরে কি খায়? কি খায়? কত নামে যে আলু আছে। আমি প্রথম ইংল্যান্ডে যখন গেলাম, যে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়াবো, আমি কইলাম কি আরে, এটা কোনোদিন আমি শুনি নেই। খুব আরাম করে বসলাম, ফ্রেঞ্চ ফ্রাই খাবো, দেখি যে আলু কতগুলি ভাইজা লয়েছে। বললাম এটা কেমনে কি হইল? এটা হলো ফ্রেঞ্চ ফ্রাই, একটু চিকন করে ভাইজা দিছে, বস এটা ফ্রেঞ্চ ফ্রাই। এই নিয়ামতগুলো বাংলাদেশে বেশি না কম? কারণ কি? এরা রবের হুকুম মানে। যারা মসজিদে যায় তারা রবকে মানে, ঠিক তবে ঠিক। জুমার দিন অন্তত সব মসজিদে মুসল্লি ভর্তি, কোনো মসজিদে জায়গা হয় না। যদি সারা বছর এরকম মসজিদে যেতাম, আমাদের দেশের বরকত সারা দুনিয়ায় ছড়িয়ে পড়তো, ঠিক তবে ঠিক। রমজান মাসে বরকত বেশি না কম? ডাক্তার রুগী পায় কম না বেশি? উকিল না মক্কেল পায় কম না বেশি? কারণ সবাই হুকুম মানে কার? আমরা আজকে থেকে আল্লাহর রবের হুকুম মানবো, রাজি আছি তো? 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না, রাজি আছি? একটু হাত তুলে দেখে এদের প্রিয় ভাইয়েরা বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামায় আলহামদুলিল্লাহ রাব্বিল। আর সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উনি হলেন আলমের রহমত। আর আলমের রবকে? আল্লাহ। রহমত চাইতে হলে কার কাছে চাইতে হবে? কিছু নাত আছে, শিরকি নাত। ইয়া রাসূলাল্লাহ, আমায় তোমার কাছে ডেকে নাও। হ্যাঁ, রাসূল তোরে ডাকবে কেমনে? মূর্খ। রাসূলের কাছে কি চাওয়া যায়? কথা কন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাছে চাইতেন? ফাইজা সাআলতা ফাসআলিল্লাহ। যখন চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। রাসূলকে বলে ডেকে নাও রওজায়, আর সইতে পারি না। তুই আল্লাহর কাছে না কবি, আল্লাহ রাসূলের দিদার দাও, আমি যেন রাসূলকে স্বপ্ন দেখি, ঠিক তবে ঠিক। তুই দুরুদ পড়, দুরুদের সুরে তুই কার নাম? আল্লাহর নাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হে আল্লাহ, মুহাম্মাদের উপর রহমত বর্ষণ করুন। কি শিরকি গান বানিয়েছে দেখেন। নবী মোর পরশমণি, বলেন নবী নিজে কার নাম জপেছেন? তো আপনি নবীর নাম জপছেন কেন? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন, সেই তো দোজাহানের ধনী। পাখিরা কার নাম জপে? কে বলেছেন এটা? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এবার ভিতরে দেখেন, ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। কার নামের সুর ধরে পাখি গান গায়? এরপরে কি বলতেছে? ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। আল্লাহ বলে পাগল হয়ে গেছে। আরো আসতে কর না, নাউজুবিল্লাহ। প্রিয় লেখক, আপনি থাকলে আপনাকে ইসলাহ করে দিতাম। আপনি লিখতেন, ও নামে রহমে ঢালে মাওলা আমার কাদের গনি। রাসূলকে কাফেররা পাগল বলেছে, সেটার প্রতিবাদ করেছেন কে? আমা সাহিবুকুম বেমাজনুন। তোমাদের এত সুন্দর সাথী কখনো পাগল হতে পারে? আমরা বললাম, রাসূল কি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল বলেন, আমার জন্য যে একটা রহমত চাইবে, আল্লাহ 10টা রহমত তাকে দিবে, 10টা গুনাহ মাফ করে দিবে, 10টা মর্যাদা তার বাড়ায়া দিবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। একটা ছোট্ট হাদিসের ব্যাপারে বলে শেষ করছি। জিবরাইল আমিন রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, I can count the water in the ocean, I can count the sand in the desert, but I couldn't count how much reward you will get here. তুই রুমাল লই নামি যা, বাতি যা,
নাম আমরা একটু রুমাল কালেকশন করবে ছেলেরা, আপনাদেরকে সামিল রাখতে চায় আর কি। জি, মার্জিসের টাইলসের কাজ আছে, বেলাল মেম্বার কত দিবে টাইলস ক? তুই ওই মেহমান থাকলে না কইতা আয়েস কামরুলের তো লয়ে লাইতাম টাইলসের হিসাবে কি হইল নি? হ্যাঁ, আমাদের বেলাল ভাই মেম্বার বেলাল সাহেব 10,000 টাকা দিবেন, আলহামদুলিল্লাহ টাইলসের জন্য দিবেন, আপনারাও দিয়ে যাবেন। উঠবো না প্রিয় ভাইয়েরা, এখনই শেষ করে দেবো ইনশাআল্লাহ। আর রহমানের রাহিম, দ্বিতীয় আয়াত কি? আর রহমানের রহমত হলো 4 জায়গায়। কয় জায়গায়? 4 জায়গায় রহমত। মুখস্থ করে যান, পড়েন। আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। প্রথম রহমত হলো কোরআন, ঠিক না বা ঠিক? কোরআন নাই কোন রহমত। সূরা আরাফের ভিতরে আল্লাহ বলছেন, ইযা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। মোহাম্মদ আলী 5000। এটা করলে তো মানুষ সব উড়ি দৌড় মারবে। রহমত হলো 4 জায়গায়। কয় জায়গায়? প্রথম হলো কোরআন। প্রথম কি? প্রত্যেক দিন কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। আজকে রাতে একটা সূরা পড়ে শুবেন, মারা যাবেন সোজা কবরে হিসাব ছাড়া জান্নাতে চলে যাবেন। কোন সূরা? আরো জোরে বলেন। মুলুকের সাথে রাসূল পড়তেন সূরা সিজদা। কোন সূরা? এই 2 সূরা পড়বেন, জান্নাত নিশ্চিন্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। আবার রাসূল কখনো কখনো সূরা বনি ইসরাইল পড়তেন, তার সাথে পড়তেন সূরা জুমার। কোন সূরা? সূরা জুমার। আবার এই জুমার দিন পড়তেন সূরা জুমা। কোন সূরা? সূরা জুমা পড়তেন। আবার জুমার সাথে সূরা দাহার পড়তেন, রাহমাতাল লিল। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। তাহলে প্রথম রহমত হলো কোরআন, দ্বিতীয় রহমত হলো মানুষ। দ্বিতীয় রহমত কি? মানুষের মধ্যে প্রথম মানুষ রাহমাতাল লিল। তৃতীয় রহমত হলো মা। ভাষা শিখি কার কাছে? আল্লামাল বায়ান, বয়ান শিখায় কে? মা। চতুর্থ রহমত হলো বাবা, অখফিজলাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। পিতা মাতার জন্য রহমতের ডানা বিছিয়ে দাও, তাহলে তোমাকে রহমত করবেন কে? এরপরে দোয়া করো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আহারে, আমাদের প্রিয় মোহাম্মদ আলী ভাই, মোহাম্মদ আলী শ্বশুর আর জামাই একসাথে হয়ে গেছে। আল্লাহ মোহাম্মদ আলী ভাইয়ের দানে বরকত দান করুক। এই 50,000 টাকা তিনি দান করলেন, আল্লাহ যেন তার ব্যবসাতে কামাইয়ের দিতে বরকত ঢেলে দেয়। তার বাচ্চাগুলোকে আল্লাহ যেন কবুল করে, তার শ্বশুরের হায়াতকে আল্লাহ যেন দারাজ করে দেয়। আপনারা আমিন আস্তে আস্তে কইতেছেন যে এত দোয়া, আপনি আমিন বললে দোয়াটা আগে আপনার জন্য কবুল হবে। বলেন আমিন।